রেসপন্স করেন, বোঝা যায় না তো মানে কি হচ্ছে। তো আজকে হচ্ছে আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফেসবুক মার্কেটিং। আজকে হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং ক্লাস। কথা বোঝা যাচ্ছে তো? হুম। হুম, জি জি, বোঝা যাচ্ছে। জি। আমাদের হলে আপনারা বলবেন আমাকে একটু। তো আমাদের এই ক্লাস শেষে আমাদের গোল কি? আমাদের গোল হচ্ছে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, এটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করা। আর এটা ইম্পর্টেন্ট কি এবং এটা কি কাজে ইউজ করা হয় এটা সম্পর্কে আমরা জানবো। তো বেসিক্যালি এখনকার যতগুলো কোম্পানি বা যত ধরনের বিজনেস আছে সবার একটা একটা ফেসবুক পেজ থাকে, মানে ম্যাক্সিমাম সময় আর কি। তো ফেসবুক মার্কেটিং হচ্ছে কি প্রসেস অফ ফেসবুকের মাধ্যমে ওদের প্রোডাক্ট সার্ভিস অথবা যে ব্র্যান্ডটা থাকে সেটা প্রমোশন করার জন্য তারা হচ্ছে ফেসবুক মার্কেটিং করে থাকে। এখন দুই ধরনের মার্কেটিং হয়, একটা হচ্ছে পেজ মার্কেটিং, আরটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এখন আমরা যারা ফ্রিল্যান্সিং করবো বা যারা এটা শিখবো তারা এটা কিভাবে কাজে লাগাবো? সাধারণত দুই ধরনের কাজ পাওয়া যায়। একটা হচ্ছে যে ফেসবুক পেজ মেনটেন, মানে ওদের পুরো পেজ মেনটেন করা কাজ করা থাকে। ওদের পেজ থেকে পোস্ট থেকে শুরু করে এভরিথিং। আরটা থাকে যে মানে জাস্ট র্যান্ডম অ্যাড দিয়ে দেওয়া, ওদের ফলোয়ার এনে দেওয়া বা সেলস এনে দেওয়া বা মেসেজ ক্যাম্পেইন করা, এরকম টাইপের কাজ থাকে আর কি। যেমন এখানে একটা ধরো কোকা কোলা ফেসবুক পেজের কথা বলা হয়েছে, বা লোকাল ফুড ফুড ডেলিভারি সার্ভিস বা হচ্ছে ফুড পান্ডা। আমরা কিছু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। না না ঠিক আছে থাকে দেখে, কিন্তু তুমি এভাবে না হাসলে তো আমার ভালো লাগবে না। দেখুন এই হাসিটা দেখতে প্রত্যেকে আমার এত আরাম বাইরে থেকে লাগতেছে, কথা আসলে তো লাগছে বোঝা আমার কানটা শান্তি অসম্ভব। হয়ে গেছে। তুমি যেমন আমার খুশি দেখলে তোমার মন কান শান্তি হয়ে যায়, তো এখন বের হয় না। বাইরে থেকে তোমার মনে হচ্ছে হাসি কথা দেখে আমার আসছে মন নাকি? ঠান্ডা, বুঝছো? তুমি তো বাইরে থেকে কথা আসতেছে। এই ছবিটা এই যে কতবার দেখছি, তাকে তাকে দেখেন সে আমার টাইম হিসেবে লাগছে, আচ্ছা একটু দাঁড়ান। আপনার আপনি হাসতে ছবি দিকে রাখছে, বাট আমার আপনা আপনি স্মাইল লাগছে। আপনার জন্য হাসতেছে, আমি বলতে চাই হাসতেছি। মানে কি একটা অবস্থা তুমি চিন্তা করছো। এই দেখেন এখানে অনেকগুলো পেজ দেখতেছেন আপনারা। এত সুন্দর হুম। এই ধরনের স্টাইল মাপের একটা পেজ আছে, এটা হচ্ছে মানে ফ্যাশন রিলেটেড, হচ্ছে কাপড় সেল করে। আর একটা ওয়ান্ডার এভিয়েশন সার্ভিস, এটা হচ্ছে ভিসা ভিসা কাজ করে আর কি। এটা শ্রমিক, এটা হচ্ছে একটা অ্যাপ ডেভেলপমেন্টের নিউ এক্সপ্লোর শো। এটা হচ্ছে মানে, এটা হচ্ছে আচ্ছা জুতার শো শো, ঠিক আছে। ইয়ামিয়াম স্পোর্ট, যে এটা হচ্ছে কাপড়, এরকম অনেকগুলো পেজ আছে, দেখছেন এরকম অনেকগুলো পেজ আছে। তো আপনারা এরকম এই যে ধরেন হীরা সাব, এটা হচ্ছে আমার পেজ। এই এটা হচ্ছে একটা অ্যাপ পেজ। এরকম অনেকগুলো পেজ থাকে, তো আপনারা হচ্ছে এরকম পেজ গুলো মেনটেনের কাজ পাবেন, ঠিক আছে। তো এরকম এগুলো কিভাবে মেনটেন করবেন, কিভাবে কি করবেন, এটা হচ্ছে আমি দেখাবো। ফেসবুক মার্কেটিং কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, বা কেন সবাই ফেসবুক মার্কেটিং ইউজ করে। এটা হচ্ছে 2.9 বিলিয়ন পিপল মান্থলি কি করে ফেসবুক ইউজ করে, ঠিক আছে। তারপর B2C মার্কেটিং, বিজনেস টু কনজিউমার লোকাল বিজনেস যারা আছে ওরা হচ্ছে ফেসবুকটাকে ইউজ করে। ফেসবুক হচ্ছে বাংলাদেশে খুবই একটা মানে ইউজেবল প্রোডাক্ট। ফর ব্র্যান্ডিং, ফর কাস্টমার এঙ্গেজমেন্ট, ফর প্রমোশন এন্ড সেলস, এগুলোর জন্য হচ্ছে আমরা কি করি ফেসবুক মার্কেটিং ইউজ করি। ফর ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি কি করা হয়, যেমন ধরেন একটা প্রফেশনাল পেজ, ওরা কি করে ওদের স্টোরি শেয়ার করে, বিভিন্ন আপডেট দেয়, নিউজ দেয়, অ্যাচিভমেন্ট দেয়। এগুলো হচ্ছে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কাজে লাগে। আর কাস্টমার ক্ষেত্রে কি করে বিভিন্ন সেলস, তারপর হচ্ছে কুইজ করে, পোল করে, এগুলো দিয়ে তারা কি করে কাস্টমারদের এঙ্গেজ করে। তারপর কাস্টমাররা কি করে বিভিন্ন প্রোডাক্ট সেল করে। আর প্রমোশনের ক্ষেত্রে কি করে বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করে, ডিসকাউন্ট অফার দেয়। লিড জেনারেশন হচ্ছে ডাটা কালেকশনের জন্য একটা ফর্ম টাইপ অফ। আর প্রোডাক্ট লঞ্চ তো বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করে, আর ডিসকাউন্ট দেয় কি মানে 10%, 20% এভাবে ডিসকাউন্ট দিয়ে বায়ারকে অ্যাটাক করে। অথবা ডিরেক্ট, অথবা আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে ডিরেক্ট সেল করতে পারেন। এটা হচ্ছে ফেসবুক শপ একটা ফিচার্স আছে সেটার মধ্যে। এখন আমরা ফ্রিল্যান্সিং অ্যাঙ্গেল থেকে আমরা কিভাবে ফেসবুক মার্কেটিংটাকে কাজে লাগাবো, বা আমরা ফ্রিল্যান্সিং কিভাবে সার্ভ করবো। এখানে অনেক ধরনের আছে, আমরা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন করতে পারবো, অথবা কারো ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে সেটাকে আমরা অপটিমাইজ করে দিতে পারবো, আরো সুন্দর এবং প্রফেশনাল করে দিতে পারবো।
আমরা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবো, যেমন রিলস করে দিতে পারবো, তারপর পোস্ট করে দিতে পারবো, তারপর ক্যাপশন ঠিক করে দিতে পারবো, হ্যাশট্যাগ, বিভিন্ন ধরনের ভ্যালুয়েবল ভিডিওস, ব্লগ এরকম টাইপের এগুলো বানিয়ে দিতে পারবো। তারপর আমরা ফেসবুক অ্যাড সেট আপ করতে পারবো এবং তুমি ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট করতে পারবো। তারপর ফেসবুক পেজে গ্রোথ করতে পারবো, এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি এগুলো আমরা কাজে লাগাতে পারবো। অথবা চাইলে আমরা হচ্ছে মনিটাইজেশনের যে রুলস গুলো আছে সেগুলো ফলো করে মনিটাইজেশন এনে নিতে পারবো। তারপরে আমরা মান্থলি রিপোর্ট দেখাতে পারবো, পারফরমেন্স ট্র্যাকিং দিয়ে হচ্ছে আমরা তাদেরকে বুঝাইতে পারবো যে আমাদের কাজগুলো চলতেছে। এখন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম টু টার্গেট, আমরা হচ্ছে কোন কোন প্ল্যাটফর্ম গুলোকে টার্গেট করবো আমাদের কাজ পাওয়ার ক্ষেত্রে বা আমাদের দক্ষতা শুরু করার জন্য। আমরা ফাইবার করতে পারি, সেখানে আমরা ফেসবুক পেজ সেট আপ দিয়ে একটা গিগ পাবলিশ করতে পারি, বা ফেসবুক মার্কেটিং দিয়ে আপওয়ার্কে করতে পারি, ফেসবুক অ্যাড স্পেশালিস্ট দিয়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটার দিয়ে, ফ্রিল্যান্সারে করতে পারি, পিপল পার ওয়ার্কে, লিঙ্কডইনে করতে পারি। ঠিক আছে, এখন আমাদের যদি এগুলোর জন্য কি কি স্কিল শিখতে হবে, আমাদের মেটা বিজনেস সম্পর্কে জানতে হবে। আপনাকে এই অ্যাকশন থেকে জানেন কেউ? হ্যালো, আছেন? আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সবই শিখাবো, কেউ জানতে হবে না, প্রবলেম নাই। তারপর হচ্ছে ক্যানভা, ক্যানভা সম্পর্কে মোটামুটি মানে একদম প্রফেশনাল হতে হবে তা না, আস্তে আস্তে শিখতে শিখতে আপনার প্রফেশনাল হয়ে যাবেন। তারপর চ্যাট জিপিটি সম্পর্কে জানতে হবে, মনে করেন একটা ফেসবুক পেজে আপনার কন্টেন্ট লিখতে হবে, হুট করে তো আপনাদের সব কন্টেন্ট সম্পর্কে আপনাদের আইডিয়া হবে না, ঠিক না? বা হুট করে একজনের পোস্ট লিখা এটা ধৈর্যেরও একটা ব্যাপার। তো তারপরে হচ্ছে কি, এটা আছে কি ট্রেলো বা নোশন, এটা হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হয়। মানে আমাদের চ্যাট জিপিটি ইউজ সম্পর্কে জানতে হবে, কেন কন্টেন্ট আইডিয়া এন্ড ক্যাপশনের জন্য, মেইনলি ক্যাপশনের জন্য চ্যাট জিপিটি ইউজ করতে হয়। বা আমরা যখন ফেসবুকে অ্যাড দিব তখন এই ফেসবুক অ্যাডটাকে ম্যানেজ করার জন্য আমাদের ইউজ করতে হবে। এখন হচ্ছে আমরা শিখবো প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাক্টিভিটিস, আমরা কি কি করবো, মানে এই ক্লাস শেষে আমরা ক্লাস শেষে আমরা কি কি দেখাবো আপনাদের। হ্যাঁ, আমরা সবকিছু দেখাবো, প্রত্যেকটা কিভাবে বুস্ট করতে হয়, কিভাবে ফেসবুক অ্যাড দিতে হয়, তারপরে শুরু করে তারপর লাইভ ডেমো, এবং কিছু টাস্ক দিব আপনাদের, যেমন আজকে একটা টাস্ক দিয়ে দেবো, এটা আপনারা করবেন, করে আমাকে পাঠাবেন, ঠিক আছে? সেটা হচ্ছে মোটামুটি এখন আপনি আপনাদের হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ দেখাই। প্র্যাকটিক্যালি কাজ কি কি আছে শুরু করি আমরা। আপনাদের সবাই তো এরকম ফেসবুক আইডি আছে, আছে না? এরকম সবার একটা জি। ফেসবুক আইডি আছে। তো সবাইকে ফার্স্ট কাজ হচ্ছে একটা পেজ ক্রিয়েশন শিখতে হবে, একটা প্রফেশনাল পেজ ক্রিয়েশন। দেখেন, এই যে দেখেন এগুলো পেজ সবগুলো নেক্সট সবগুলো আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে সবগুলো। তো আপনাদের এখন পেজ ক্রিয়েট করা হচ্ছে অনেক ফার্স্ট কাজ, এগুলো অনেক ধরনের কাজ আছে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমরা হচ্ছে আপনাদের ফেসবুক যে এটা থাকে না, প্রোফাইলটা থাকে না, এখানে এরকম একটা মেনু অপশন থাকে, যে মেনু অপশন ফোন থেকেও দেখাবো, সমস্যা নেই। সেখানে এরকম যে পেজ নামে একটা অপশন আছে, ইউ পেজ, সেখানে এরকম ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজ এখানে আছে না, এটা এখানে ক্লিক করবো। আমরা আজকে এটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে হয় সেটা শিখবো। তারপর দেখেন এখানে পাবলিক পেজ, এটা আমাদের সিলেক্ট করতে হবে। অথবা আমরা চাইলে পার্সোনাল প্রোফাইল, এটা হচ্ছে প্রোফাইল বেস পেজ, আর এটা হচ্ছে পাবলিক পেজ, আমরা এটাতে ক্লিক করবো। তারপর নেক্সট, তাহলে এখানে কি লেখা আছে দেখেন, ক্রিয়েট এ নিউ পেজ টু এঙ্গেজ নিউ কাস্টমার এন্ড ফ্যান। মানে আমরা পেজটা কেন ক্রিয়েট করব, কি করব, আমরা কাস্টমারের সাথে এবং আমাদের ফ্যান ফলোয়ারের সাথে এঙ্গেজ হতে পারবো, মানে ওদের সাথে আমাদের যোগাযোগ হবে, কানেকশন হবে। আমরা কি করতে হবে, ইউজ অ্যাডভান্স প্রফেশনাল টুল, আমরা যে প্রফেশনাল যে টুল গুলো আছে যেমন সব আর্ন মানি করতে পারবো, তারপর হচ্ছে অ্যাসাইন করতে পারবো, আমাদের পেজটাকে কাউকে মেনটেন করার জন্য আমি কাউকে অ্যাসাইন করতে পারবো। তারপর আমরা কি, আমরা অ্যাকশনেবল ইনসাইট পাবো, আমরা কিভাবে কি করলে আমাদের পেজটা গ্রো করবে সেটা আমরা জানতে পারবো। তারপর রিচ মোর পিপল, আমরা অনেক পিপলের সাথে কি করবো, রিচ করতে পারবো। এখন আমরা কি করবো, তখন লিখবো গেট স্টার্টেড, তারপর আমরা যাবো গেট স্টার্টেড। এখন দেখেন এটা হচ্ছে আমাদের পেজের অবস্থা।
এখন এটাকে আমরা সুন্দর করে বুঝাইতে হবে, হ্যাঁ, আমরা একটা নাম দিতে হবে, তারপর ক্যাটাগরি দিতে হবে, বায়ো বায়ো দিতে হবে, তারপর আমরা পেজটাকে সুন্দর করে সাজাবো, হ্যাঁ। এখন আমাদের পেজে কিছুই নেই, ফলোয়ারও নাই, ক্যাটাগরি কিছুই নেই, এখন আমরা একটা করে শুরু করবো। পাশে ফ্রেজের নাম, এখন আপনারা বলেন এটা কি নাম দেওয়া যায়? এখন আচ্ছা, আমরা এটা তো ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আমরা ডিজিটাল মার্কেটিং একটা পেজ, ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমাদের পেজের নাম হয়ে গেছে, ঠিক আছে? এখন ক্যাটাগরি কি হবে? ক্যাটাগরি বিষয়ে আপনাদের একটু জানতে হবে, ঠিক আছে? ক্যাটাগরি হচ্ছে ধরেন অনেক ধরনের হয়, ডিজিটাল, একটা হয় ডিজিটাল ক্রিয়েটর, দেখেন এগুলো সবগুলো দেখেন। ডিজিটাল ক্রিয়েটর হচ্ছে যারা হচ্ছে জাস্ট ভিডিও প্রমোশন করবে বা জাস্ট মনিটাইজেশনের জন্য কাজ করবে, তারা আবার নর্মাল যারা সবাই ডিজিটাল ক্রিয়েটর দেয়, ডিসকাউন্ট সহ হচ্ছে যেসব সবাই মানে প্রতিনিয়ত অফার থাকে প্রত্যেক টাইপের। তারপরে কি এটা শপিং ডিস্ট্রিবিউশন, ফিল্ম ডিরেক্টর, এগুলো সম্পর্কে আপনারা করতে করতে আপনার আইডিয়া হয়ে যাবে। ফুড সার্ভিস ডিস্ট্রিবিউশন এগুলো থাকবে। তারপর হচ্ছে আরেকটা আছে ভিডিও ক্রিয়েটর। এই যে ভিডিও গেম যারা আছে, ভিডিও গেম খেলে, আপনি এইসব কাজ, ইন্ডিয়ান যারা আছে তাদের অনেকগুলো কাজ পাবেন। তাদের এখন ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এরকম অনেকগুলো দেখছেন। তারপরে এন্টারপ্রেনিয়ার যারা আছে, এন্টারপ্রেনিয়ার আছে, ওদের জন্য একটা আলাদা থাকে। তারপরে যেমন ভিডিও ভিডিও ক্রিয়েটর থাকে। এরকম অনেক ধরনের থাকে। তারপর শপিং থাকে, তাদের জন্য হচ্ছে শপিং এর জন্য আলাদা থাকে শপিং। এই দেখেন শপিং সার্ভিস, শপিং সেন্টার এরকম, ওমেন ক্লথিং শপ, হার্ডওয়্যার শপ, এরকম সবগুলো থাকে। এখন আমাদেরটা হচ্ছে টিচিং সেন্টার হবে, টিচিং সেন্টার। আচ্ছা, আমরা দিলাম সায়েন্স সেন্টার, ঠিক আছে। তারপর এখানে একটা বায়ো বায়ো দিতে হবে। এখন আমরা বায়োটা কিভাবে দিব, যেটা আমরা অন্যদের কাজ করবো, তখন ওদের রিকোয়ারমেন্ট অনুসারে আমাদের বায়ো দিতে হবে। আমরা তখন চ্যাট জিপিটি বা বা বিভিন্ন ধরনের এআই অ্যাপ আছে, ওগুলো হেল্প নেবো। তখন আমরা কিভাবে দিতে হবে, এই যে এইভাবে আমরা লিখবো এইভাবে। এটা প্রম্পট দিতে হবে আমাদের। চ্যাট জিপিটি জানেন আপনারা? এখানে কেউ লিখতে হবে, লেখেন, আমি বলতেছি। ধরেন যে আমাদের পেজ, আমরা লিখবো টু মেক এ ফেসবুক পেজ, পেজ গিভ আস এ প্রফিল, যার নাম বায়ো। বায়ো হচ্ছে মিনিমাম 255 ওয়ার্ডের মধ্যে দিতে হবে, তো 255 ওয়ার্ডের মধ্যে দিবেন। এড, একটা ইমোজি অ্যাড করলে এটা সুন্দর লাগে, ইমোজি অ্যাড করবেন। এটা হচ্ছে আমি একটু কেবলি কাজ করছি, তো ওইটা শো করতেছে। তো আমাকে লিখতে হবে ফর ডিজিটাল মার্কেটিং পেজ। কে না বুঝলে বলবেন। দেখছেন, এটা ওরা বাইরে দিয়েছে, তারপর এটা কপি করবেন। কপি করে এই যে এখানে বসাইতে হবে, দেখছেন। তারপরে ক্রিয়েট পেজে যাবে, ক্রিয়েট পেজ। এখন আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখা আছে কি ডেস্কটপ প্রিভিউ, মানে ডেস্কটপে এভাবে দেখাবে। এই দেখেন ফোন প্রিভিউ, এটা হচ্ছে ফোনে এভাবে দেখাবে, দেখছেন। এখন হচ্ছে নেক্সট। নেক্সট আমাদের কি কি অ্যাড করতে হবে? আমাদের একটা ওয়েবসাইট অ্যাড করতে হবে, থাকলে ওয়েবসাইট অ্যাড করবো। ওয়েবসাইট সাধারণত এরকম হয়, www.page। আপনারা চাইলে এখানে ফেসবুক আইডি অ্যাড করে দিতে পারবেন, ফেসবুক আইডিও এক ধরনের ওয়েবসাইট। বেশ, আমি এখানে আমার আমার যে ফেসবুক পেজটা ওটা অ্যাড করছি। তারপর এখানে চাইলে ফোন নাম্বার, এই দেখেন এক এক দেশের কান্ট্রি কোড এক একটা। বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +800। তারপর এখানে আপনাদের ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। এই যে আমারটা আমি অ্যাড করে দিলাম। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস লাগবে, লোকেশন লাগবে, আমি এগুলো অ্যাড করে দিলাম। তারপর এই যে দেখেন এখানে আওয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা এটা কিসের জন্য ইম্পর্টেন্ট বলতেছি।
এরা যেগুলো রেস্টুরেন্ট টাইপের অ্যাপ থাকে বা হচ্ছে নির্দিষ্ট টাইম চালু থাকে, ওসবের জন্য এই আওয়ারটা ইম্পর্টেন্ট। নো আওয়ার অ্যাভেলেবল মানে কি আপনার কোনো আওয়ার শো করবেন না। অলওয়েজ ওপেন মানে কি এটা এটা আওয়ার শো করবে যেটা হচ্ছে মানে সবসময় ওপেন থাকবে। আর শিডিউল হচ্ছে কি শিডিউল থাকবে। এখন আমরা আমরা একটা শিডিউল টাইম দেখি, দেখেন ওপেনিং ক্লোজিং, হ্যাঁ এরকম সবগুলো মানডে টু যে সব প্রত্যেকটা দেওয়া দিন দেওয়া আছে, কখন ওপেনিং হয় কখন ক্লোজিং হয় দিতে হবে। এখন আমরা ধরি আমাদের যে রেস্টুরেন্ট অ্যাপ আছে, ধরুন আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং আমরা সারাদিন তো শিখাবো না। আমরা যদি 10টার দিকে শুরু করি, আমরা ধরেন 10টায় শুরু করলাম আর শেষ করলাম বিকাল 4টায়, ঠিক আছে? এরকম এরকম প্রতিদিন আমরা এরকম সেম টাইমে শুরু করলাম 10টায়, আমরা ক্লোজিং করলাম 4টা, এভাবে সবগুলো দিতে পারবো, ঠিক আছে? আর আমরা সেভ করলাম। সেভ করার পরে আমাদের পেজের এখন কি অবস্থা আছে দেখেন, এখানে লেখা আছে পেজ হেলথ পেয়ার, মানে আমাদের পেজের অবস্থা মোটামুটি ভালো, মানে অন্যান্য পেজ থেকে মোটামুটি ভালো। তারপর আমরা দিব নেক্সট ক্লিক। এখন আমাদের একটা অ্যাড এর প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, একটা কভার ফটো অ্যাড করতে হবে, একটা অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন হচ্ছে যেটা মানে আপনার পেজে আসে সবাই কেউ কল বাটন অ্যাড করে, কেউ হচ্ছে আহ কেউ হচ্ছে কি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে, কেউ মেসেঞ্জার বাটন অ্যাড করে। না আপনার পেজের সাথে মানুষ কিভাবে ইন্টারঅ্যাক্ট করে একদম প্রথমে সেটা হচ্ছে অ্যাকশন বাটন। এখন আমরা প্রোফাইল পিকচার কিভাবে বানাতে হয় সেটা শিখবো। এই দেখেন এখানে কি আছে ক্যানভা। ক্যানভাটা আপনাদের আগে লগ ইন করতে হবে। এটা কিভাবে লগ ইন করবেন শিখাই দিই। এই ধরনের আপনাদের একটা জিমেল আছে, এটা এখানে আমার ক্যানভা লগ ইন করা নাই, তাহলে এখানে গুগলে যায় প্রথমে লিখতে হবে ক্যানভা। ক্যানভা লেখার পরে একদম প্রথম যে ওয়েবসাইটটা সেটা আসবে, সেটা ক্লিক করতে হবে। আসার পরে এখানে দেখেন সাইন আপ আছে, তারপরে কি আছে সাইন আপ আছে, তারপর আছে কি লগ ইন। লগ ইন মানে হচ্ছে লগ ইন মানে হচ্ছে মানে একদম করা হয় নাই, মানে করা হয়েছে। আর সাইন আপ হচ্ছে কি একদম নতুন করে করবেন। এখন যেহেতু আমরা একটা জিমেল দিয়ে করতেছি, তাহলে আমরা লগ ইন করলে হয়ে যাবে সবারই। তো আমরা কন্টিনিউ উইথ জিমেল দিব, কন্টিনিউ উইথ গুগল, গুগল দিয়ে করলে ভালো, ফেসবুক বা গুগল দিয়ে করলে ঝামেলা। আচ্ছা এটা আমার কাছে এটা নেট প্রবলেম তো। আচ্ছা তারপর হচ্ছে কি লগ ইন হবেন, ঠিক আছে? ঝামেলা করতেছে কেন? তারপরে কি হবে লগ ইন পেজ আসবে, তারপর আমরা হচ্ছে লগ ইন করা আছে অলরেডি, তো এখানে আমরা লগ ইন করলাম। তারপরে সবার এরকম একটা ইন্টারফেস শো করবে। সবাই বুঝতেছেন? হ্যালো? এখন দেখেন আমরা হচ্ছে কি করব, একটা কভার ফটো বানাবো, ঠিক আছে? কভার ফটো বানানোর জন্য এই দেখেন এখানে কি কি আছে দেখেন, এই পুরোটা ভালোভাবে আইডিয়া নেন। এখানে দেখি আছে ব্রেন স্ট্রোম ল্যান্ডস্কেপ, তারপর কি ওয়ার্কশিট আছে, শিট আছে, ডক আছে, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, মানে এক একটা এক একজন। আমাদের সবকিছু কোনো কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে সোশ্যাল মিডিয়া। আমরা সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবো, ঠিক আছে? তারপর দেখেন আমাদের কি লাগবে সোশ্যাল মিডিয়ার মধ্যে, আমরা হচ্ছে করবো কভার ফটো, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখবো? এই দেখেন এখানে অলরেডি এটা আছে, দেখছেন আমি করছিলাম যে। তো আমরা এখানে লিখবো যে আমরা করবো কি প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার। এই দেখেন দেখেন প্রোফাইল, এই যে ফেসবুক প্রোফাইল পিকচার, পিকচার ফর ডিজিটাল মার্কেটিং। এখানে একটা অনেকগুলো প্রোফাইল পিকচার আসবে, সেখান থেকে আমরা কি করবো এটা সিলেক্ট করবো। ফর ইউতে গেলে অনেকগুলো পাবেন, এখানে অনেকগুলো আছে। ফর ইউতে যাওয়া যায়, এগুলো চেক করলে পাবেন। তো ধরেন আমরা এটা নিয়ে কাজ করবো, যে ডিজিটাল মার্কেটিং, এটা পাইছি আমরা, হ্যাঁ এটা নিয়ে আমরা কাজ করবো। এই দেখেন এখানে আমরা এটাকে এডিট করতে হবে আমাদের। দেখেন কুকুরটা বসে দিলে হয়ে যায়, এটা সুন্দর আছে মোটামুটি, আবার চেঞ্জ করা যায়। এখন আমরা একটু চেঞ্জ করবো। এই ধরুন এখানে যে ওয়েবসাইটটা আছে এটা আমরা দিব আমাদের ওয়েবসাইটটা। তো আমরা এখানে কি কিসে ক্লিক করবো, এই যে এখানে এডিট অপশন, এটা হচ্ছে এডিট করা যায়।
এটা হচ্ছে কমেন্ট, এটা হচ্ছে লক, মানে এটা চেঞ্জ করা যাবে না। এটা ডুপ্লিকেট, ডিলিট। আর এটা হচ্ছে, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, কপি, কপি স্টাইল, পেস্ট। প্রত্যেকটা কাজ আছে আলাদা আলাদা। এখন আমাদের এগুলো দরকার নাই, আমরা যেটা দরকার ওটা করি। আমরা হচ্ছে রিজেক্ট লিখবো, হ্যাঁ। এখানে আমরা এটাকে ডিলিট করতে পারি। এই দেখেন এখানে অনেকগুলো আছে, দেখেন বোল্ড করা আছে, ইতালি করা আছে, আন্ডারলাইন আছে, দেখেছে? আবার কালার চেঞ্জ আছে, আমরা এখানে একটা কালার চেঞ্জ করবো। এখানে আমরা অনেকগুলো কালার দিয়ে ট্রাই করবো, যেটা সুন্দর লাগে। কারণ যেটা শুধু করলে ওটা করলে হবে না। এটা রেড, রেডটা ভালো লাগতেছে। এটাকে দেখেন, এটার কালার চেঞ্জ করবো আমরা। দেখেন এটা একটা চলে গেছে, এখন এটাকে আন্ডু করা যাবে। দেখেন এখানে ক্লিক করলে এটা আন্ডু হয়ে যায়। এই যে আন্ডু, দেখছেন নাও চলে আসছে। এরকম এখন মোটামুটি সিম্পল আছে। হুম। এখন এটাকে কি করতে হবে? এবার বিভিন্ন কাজ টাজ করে এটাকে সাজাতে হবে, প্রফেশনাল করতে হবে। এখন এটা যাতে ছোট কভার পাস দিয়ে জিনিস, ঠিক আছে। এখন এটা কি করবে? সেভ করতে হবে এটাকে, ঠিক আছে। আমরা সেভ করবো কিভাবে? এই দেখেন এখানটা শেয়ার নামে একটা অপশন আছে, দেখছেন? এই শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ার ক্লিক করলে ডাউনলোড অপশন, দেখেন ডাউনলোড, এটা ডাউনলোড হয়ে যাবে। এখন দেখেন এখানে কি বলছে আমাদের, ডাউনলোড করতে হলে কি কি অপশন করা লাগবে। এখানে কি পিডিএফ করা যাবে, তারপরে কি ফটো করা যাবে, অনেক কিছু করা যাবে। আমরা কি করবো? এখানে একটা দাম হয়ে যাবে। হ্যাঁ, এটা কি মেসেজ আসছে? দেখেন এখানে কি শেয়ার অপশন আছে, শেয়ার থেকে আমরা কি দিব? ডাউনলোড অপশন দিব। ডাউনলোডের থেকে আমরা এখানে অনেকগুলো ইচ্ছা মতো করতে পারবো। পিডিএফ করতে পারবো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যে পিডি আমরা হচ্ছে পিএনজি দিয়ে করবো, এটা আমাদের পিএনজি দরকার। তারপর এখানে ফেসবুকের যে একটা সাইজ আছে, ফেসবুক কভার পেজ বা প্রোফাইলের একটা সাইজ আছে, আমরা ওটা দেখবো আগে। ওটা কত, যেটা আমরা আরেকজনের কাজ করবো তখন একটু খেয়াল করে করতে হবে। এখন আমরা দেখি আসলে কত সাইজটা। এখানে দিবেন যে প্রোফাইল পিকচার সাইজ অফ ফেসবুক পেজ, ঠিক আছে। 140, 140 থেকে 100, তাহলে 400 × 400, এটা হচ্ছে সবচেয়ে লেস্ট, মানে একদম কম। এটা ছাড়া হবে না, তাহলে আমরা এটা করি। হ্যাঁ, আমরা এখানে, আমরা এখানে লিখি এটাকে, এই যে কাস্টম সাইজ, দেখেন এখানে একটা লেখা আছে কাস্টম সাইজ। এখানে আমরা সাইজ করতে পারবো, ঠিক আছে। এখন তো পিএনজি করলাম, জেপিজি করতে পারবো। এখানে আমরা সাইজ কমাইতে পারবো, এই যে ও আচ্ছা, এখানে ক্যানভা একটু কাজ করতে হবে, ফ্রি ট্রায়াল দেওয়া দিতে পারি। তো যাই হোক,
আচ্ছা, জুমের টাইম মনে হয় শেষ হয়ে যেতেছে, ঠিক আছে? তারপরে সেভ দিতে হবে। আচ্ছা, ধর এটা সেভ হইতেছে না, কাহিনী হইতেছে। উম পিডিএফ ডাউনলোড করা যাবে, বা আমরা চাইলে এটাকে জেপিজি, যেটা ইচ্ছে মানে যে কোনো ফরম্যাট, সবসময় পিএনজি বা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করার চেষ্টা করবেন। আমরা ডাউনলোড করলাম, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এটাকে ফেসবুকে বসাবো। যে আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে গেছে, এখন এটা হচ্ছে আমাদের ফেসবুকে পেজ। আমরা এখান থেকে ক্লিক করব। এগুলো আসলে ফোনে করলে ভালো, আপনার এগুলো আসলে ফোনের কাজ, বুঝছেন? এই জন্য ঝামেলা হয়। ও খোদা, সবগুলো রান্না করতেছে। তারপর একটা কভার ফটো, আমরা এখন কভার ফটো বানাবো, ঠিক আছে? সেম কভার ফটো সেম এভাবে বানাইতে হবে ক্যানভা দিয়ে, ঠিক আছে? তারপরে এখানে ক্লিক করলে এটা আপলোডে চলে যাবে, ঠিক আছে? এখন আমরা এই যে এড প্রোফাইল দিচ্ছি, আমরা এখান থেকে এটা আপলোড দিব। দেখেন আমাদের এখানে চলে গেছে। ডাউনলোড করছিলাম, এই দেখেন, এটা দেখছেন, এটা এসে গেছে। তারপর আমরা কভার ফটো আমরা সেম, এখন আপাতত সেমটাই দিচ্ছি, এভাবে বানাইতে হবে আর কি, সেম আপাতত এটাই দেই। তারপর হচ্ছে এর অ্যাকশন বাটন, এটা নিয়ে অনেক কাজ আছে, এটা একটু দেখতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। ধরেন একটা কেউ চাইলে যে তার হোয়াটসঅ্যাপ অ্যাড করবে না, সে হচ্ছে জাস্ট মেসেঞ্জার অ্যাড করবে, তাহলে আপনাদের এখানে শুধু মেসেঞ্জার দিতে হবে। কেউ চাইলেও তার ফোন নাম্বার অ্যাড করে দিলে আপনাকে তাহলে ফোন নাম্বার দিতে হবে। এখন আমরা অ্যাড অ্যাকশন বাটন, এখানে অ্যাড অ্যাকশন বাটন অ্যাড করবো। তাহলে আমরা এখানে কাস্টমাইজ অ্যাকশন বাটন, তারপর এখানে কি গো, আমরা কাস্টমাইজ করবো প্রাইড। তবে এখানে এটা ইম্পর্টেন্ট পার্ট, দেখেন। চেক ইন হচ্ছে যারা করে, যারা হচ্ছে রেস্টুরেন্ট বা বড় ধরনের বিজনেস, ওখানে চেক ইন করে। তারপর বুক নাও হচ্ছে কি করে, যারা যারা হচ্ছে অ্যাডভান্স কিছু বুক করে, যেমন টিকিট বুকিং, এরকমটাকে। তারপর সাইন আপ হচ্ছে যারা যারা হচ্ছে বিভিন্ন অ্যাপ থাকে, ওদের সাইন আপ করা লাগে, স্টার্ট অর্ডার, এগুলো প্রত্যেকটা আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ইউজ হয়, হোয়াটসঅ্যাপ আর কল নাও, মেসেঞ্জার, এই তিনটা বেশি ইউজ করে। হ্যাঁ, তো আমরা এখন আপাতত সেন্ড মেসেজে দিলাম, দিয়ে তারপর হচ্ছে কি করলাম, সেন্ড মেসেজ। অথবা দেখেন প্রত্যেকটা আলাদা করে দেখাইতে হবে, চেক ইন করলে কি করতে হয়, বুক না করলে কি করতে হয়, সবকিছু করে করে দেখাইতে হবে। হ্যাঁ, এখন আমরা চেক ইন দেখি। চেক ইন দেখলে যে অ্যাকশন বাটন, আমরা সেন্ড মেসেজ দিলাম, আপাতত সেন্ড মেসেজ দিলাম, তারপর হচ্ছে নেক্সট। মিটিং শেষ হয়ে গেলে সবাইকে টাটা, টাইম 40 মিনিট। তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন। আমরা আমরা আপাতত স্কিপ করি। তারপর ইনভাইট ফ্রেন্ড করার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের পেজ থেকে কেউ লাইক লাইক ফলোয়ার আনতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা পেজের পূর্ণাঙ্গ কাজ, ঠিক আছে? এখন সবার কাজ কি, একটা পেজ ক্রিয়েট করে আমাকে দেখাবেন। দেখেন ডেইলি হচ্ছে 1,000 ফ্রেন্ডকে ইনভাইট করা যায়, সব ফ্রেন্ডের মধ্যে, ঠিক আছে? তো কি করে, স্পাম প্রোটেকশন করানোর জন্য ডেইলি 1,000 মানুষকে ইনভাইট করে। আমরা আমরা ইনভাইট দিলাম 1,000, তো ইনভাইট হয়ে গেছে, ঠিক আছে? তারপর এখান থেকে আমাদের ফলোয়ার আসবে, তারপর আসতে হবে। এখন হচ্ছে আমরা শিখাবো কিভাবে পোস্ট করতে হয়। সবাই শিখছেন তো, বুঝছেন? একটু রেসপন্স করানো, তো 5 মিনিট আছে, কতটুকু বুঝলেন বা কি? আমি অল্প একটু বুঝলি তো। জি। বলছে আপনি, আমার এখানে কারেন্ট চলে গেছিল। ও আচ্ছা আচ্ছা, জিসান জিসান বুঝছো? আবার দেখিস যে অল্প একটু বুঝলাম। আচ্ছা, যতটুকু বুঝেন না, আমি রেকর্ড করছি তো, দিয়ে দেবো নে। আর কি, বাকি সবাই বুঝছেন তো? আপু, এটা কি রেকর্ড ক্লাস থাকবে না? হুম হুম, রেকর্ড করা আছে, আমি রেকর্ড করছি এখন। রেকর্ড কি দিয়ে দিবেন আমাদের? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। আর আপু, আপনার, ক্লাস অ্যাকচুয়ালি কয়টা পর্যন্ত বলেন তো?
ক্লাস আছে 40 মিনিট টাইম আর কি। আমার তো প্রো কিনা না, এখন প্রো কিনা আসলে ভাবে হবে না আর কি, সবাই একসাথে অনেক বেশি হয়ে গেলে তখন প্রো প্রো কিনবো আর কি। ও এখন 40 মিনিট আচ্ছা করে, আচ্ছা। আর সমস্যা 40 মিনিট সব দেখাই দিব, প্রবলেম হলে আমি ডক্টর ডবল ক্লাস দিলে সমস্যা নাই। আপনারা আচ্ছা বুঝতে ঠিক হয়েছে, আছে। আপাতত হয়ে গেছে, আজকে তো যেটা দরকার সেটা শিখাই ফেলছি, ঠিক আছে। এখন একটা পেজ তো ক্রিয়েট হয়ে গেছে, ইনভাইট হয়ে গেছে, এখন কালকে আরো প্রফেশনালি কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয় সবকিছু দেখাবো নেক্সট ক্লাসে। শিখছি, না বুঝতেন তো আজকে মানে আপনার। একটু দেরি হয়ে গেছে, আমি আমি অনেক ঢাকার বাইরে থেকে জার্নি করে এসে হাত মুখও ধুই না, আমি এখন আপনার মানে এসে ক্লাসে জয়েন করছি আমি, বুঝতে পারছেন। ও, আমার আমি আমার তো লং খুব ড্রাইভ একটা থেকে বুঝতে আসছি। পারে কারেন্ট ছিল না। সমস্যা নাই, সমস্যা না, আস্তে আস্তে হবে, এখন তো মাত্র নতুন শুরু করছি তো ওই জন্য এরকম হয়েছে। পরে আস্তে আস্তে যখন শুরু হয়ে যাবে বা যেটা মিসিং হচ্ছে ওটা আমার থেকে বললে আমি পরে আপনাকে পার্সোনালি দেখাই দিব, প্রবলেম নাই। হুম। মোট ক্লাস তাই থাকবে করেন আপু। কয়টা? কি? বলছি ক্লাস থাকবে মোট কয়টা ক্লাস হবে? ক্লাস আপাতত 15টা করার প্ল্যান আছে, কিন্তু যদি আপনাদের কোনো সমস্যা হয় এবং মানে বুঝতে বুঝতে না পারেন তখন আবার একটা দুটো এক্সট্রা নিবো আর কি। যাই হোক আপু, একটা রিকোয়েস্ট থাকলো, সেটা হচ্ছে এমন ভাবে কাজ শিখে দেন যেন আমি মানে কাজ পেয়ে যাই এরকম। জি জি, ওভাবে করার ইচ্ছা, আমি শুধু শুধু টাইম ওয়েস্ট করতে আমার লাভ নেই, আপনাদের টাইম ওয়েস্ট করে আমার লাভ নেই, ঠিক না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার কাজ শিখলে তো আমারই ভালো হবে, সবাই জানবে আমি আমার থেকে কাজ পাইছি, ঠিক সেটাই না। ভাইয়া, আপু আমার মানে কাজের খুব দরকার, কাজ পাচ্ছি না দেখে একটু একটু ইয়ে হয়েছে আর কি। জি জি জি, ওকে। আচ্ছা ঠিক আছে সবাই, হ্যাঁ রাখি আজকের জন্য, ভালো থাকেন। হুম।